মুখ দিয়া সে গান গার, খান দিছইন সে খান দিয়া সে গান শুনের, বাজনা শুনে অন্যর গিবত রে শুনের, মুখ দিছইন মুখ দিয়া অন্যর গিবত করের, লজ্জা দিছইন এটা একমাত্র নিজের স্ত্রীর উপরে আপনি ব্যবহার করতে পারবা এবং নিজের স্ত্রীর মাধ্যমে বিবাহ বন্ধনের মাধ্যমে আপনি সেক্সুয়াল ডিজায়ারডে ফুলফিল করতে পারবা। এছাড়া অন্য কোনো রাস্তা নাই সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার। যদি কেউ এছাড়া অন্য রাস্তায় সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করে বা করার চেষ্টা করে, এটা কিতা জিনা হইব। তো এই সমস্ত খাসগুলা আল্লাহ যেগুলা হুকুম করছেন আর যেগুলা থেকে বাঁচিয়া রওয়ার হুকুম করছেন, এই সবগুলা খরা এবং বাঁচিয়া থাকা আমরার উপরে ফরজ জরুরি। এগুলা হুকুকুল্লাহ, এগুলার করতে লাগবো, নতুবা আল্লাহর কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হইমু এবং কেয়ামতর দিন আমরা এক কদম আগুয়াইতো না। তো আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর হক আছে, এইগুলার উপরে বিভিন্ন আলোচনা হয়েছে, আমি যাইতাম না, সংক্ষেপে খালি ইশারা করিয়া গেছি। 2 নম্বর, আল্লাহর হুকুম আছে যে আমরা তান বন্দাওখলর লগে ভালো ব্যবহার করতাম এবং বন্দাওখলর প্রতি আমরার যে দায়িত্ব সেই দায়িত্বরে আদায় করতাম। যেহেতু মানুষ হইল সামাজিক জীব, সমাজও চলতে লাগবো, একলা মানুষের কোনো অস্তিত্ব নাই, একলা মানুষ চলতে পারতো নাই। আর সমাজও চলতে হইলে একটা মানুষের পরিবার থাকবো, যেখানে মা বাপ থাকবা, যেখানে ভাই বোন থাকবা, যেখানে স্বামী স্ত্রী থাকবা, যেখানে ছেলে মেয়ে থাকবা, যেখানে চাচা থাকবা, যেখানে দাদা নানা থাকবা, একটা পরিবার থাকবো। এবং যেহেতু পরিবার, তো পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক আরও থাকবো। আত্মীয়তার সম্পর্ক রক্তর সম্পর্ক হইতে পারে, ভাই এরপরে বাত্তি বুঝাইন, বোন এরপরে বাইগনা বাগনিন, এরপরে আপনার চাচা ফুফু, তো রক্তর কিছু সম্পর্ক আছে। আত্মীয়তার সম্পর্ক কিছু বিবাহ বন্ধনের কারণে হয়, শ্বশুর বাড়ির সম্পর্ক, শ্বশুর শাশুড়ি এবং এক মেয়ের যত কুটুম হল সারা এই মেয়ের লোকে সম্পর্ক করার কারণে এই মেয়ের সারা কুটুম কিতা হয়ে গেলা, আপনার কুটুম হয়ে গেলা। তো কিছু আত্মীয়তার সম্পর্ক রক্তের কারণে এবং কিছু আত্মীয়তার সম্পর্ক বৈবাহিক সম্পর্কের কারণে। তো 2 ধরনের সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে আপনার কিছু আত্মীয় গড়িয়া উঠোয়, সেই আত্মীয়র প্রতি আপনার দায়িত্ব আছে। এরপরে সমগ্র সমাজের প্রতি দায়িত্ব আছে। সমাজের মধ্যে মুসলমান আছেন, তারার প্রতিও কিছু দায়িত্ব আছে। অমুসলিম আছেন, তারার প্রতিও কিছু দায়িত্ব আছে। সমাজে অভাবী গরিব মানুষ আছেন, তারার প্রতিও কিছু দায়িত্ব আছে। সমাজে ইয়েতিম আছেন, সমাজে বিধবা আছেন, তারার প্রতিও কিছু দায়িত্ব আছে। তো অনেক রকম দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে দিয়া দিছেন। আর শুধু দিছেন না, ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সেই আমানাত, সেই দায়িত্বগুলো আপনি কিতা করতা, তার হকদারডে আপনি পৌঁছাইয়া দিতা। যার প্রতি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি তারে পৌঁছাইয়া দিতা, সেই দায়িত্ব আদায় করতা, তখন গিয়ে আপনি পরিপূর্ণ মুসলমান হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মানুষ বানাইছেন। আরও তো বিভিন্ন প্রাণী অকল আসেন এই দুনিয়াত, গরু আসেন, মহিষ আসেন, গুড়া আসেন, গাদা আসেন, বিভিন্ন ধরনের প্রাণী অকল আসেন। ইশারাটা কি মানুষ আশরাফুল মখলুকাত খেনে, মানুষ আশরাফুল মখলুকাত ও কারণে এক তো মানুষরে আল্লাহ কিতা দিছেন, আকল দিছেন। এই আকল অন্য কোনো মখলুক, অন্য কোনো সৃষ্টির মধ্যে নাই। আর 2 নম্বর, মানুষরে দায়িত্ব দিয়া দিছেন, সেই দায়িত্ব অন্য কোনো মখলুকের নাই। গরুর আজকে কোনো দায়িত্ব নাই, মহিষের কোনো দায়িত্ব নাই, আজকে বিড়ালের কোনো দায়িত্ব নাই, কুকুরের কোনো দায়িত্ব নাই, কোনো প্রাণীর, কোনো পাখির কোনো দায়িত্ব নাই। দায়িত্বশীল, দায়িত্ববান একমাত্র এক মখলুক, এক সৃষ্টি, যেটা হইল ইবনে আদম, আদম সন্তান মানুষ। যার কারণে মানুষ আশরাফুল মখলুকাত, যার উপরে দায়িত্ব বেশি থাকে সেই মানুষ কি তার সমাজের মধ্যে উচ্চ আসনে আসিত। দায়িত্ব যত বড় হইব, ফজিলত তত বেশি হইব, মর্যাদাও তো বেশি হইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দায়িত্বশীল বানাইয়া দিছেন। আর সেই দায়িত্বই কেন বুঝাইবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী হল দিছেন, কিতাব হল দিছেন, যাতে মানুষের দায়িত্ব বুঝতে পারে। এই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিছেন কোন কারণে, আমরা দায়িত্বশীল বানাইবার লাগিয়া। ইসলাম আমরা মনে করি খালি তকি ফিন্দিলাইলে, খালি লম্বা কুর্তা ফিন্দিলাইলে, 2-1 বার মসজিদ আই গেলে আমরা নিজরে দিনদার মনে করা শুরু করি দেই। আল্লাহর কাছে এটা 1-2 জিনিসে দিনদার বনতে পারতা না। ইসলামর রূহ যত সময় আপনার ভিতরে না আইব, আর ইসলামর
রূহ এবং ইসলামের কিছু উদ্দেশ্যাবলী এগুলার মধ্যে একটা হইল মানুষরে দায়িত্বশীল বানানি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাতানোর প্রত্যেক হইলা গিয়া দায়িত্বওয়ালা, প্রত্যেকর দায়িত্ব আছে আর প্রত্যেকর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হইব। সেও নিজের দায়িত্ব তাকি বাঁচিতা পারতা নাই, যার কারণে দুস্থ হল বুজুর্গ হল কোনো থোড়া দম লইয়া আমি কিছু মাত হইমু এডিশনাল কথা সব জায়গাতে কথা আমি হই যে আমরা দিনর জ্ঞান কিছু অর্জন করতাম, আমরা দিনর জ্ঞান অর্জন করতাম, আমরা দিন সম্পর্কে অজ্ঞ, আমরা কোরআন সম্পর্কে অজ্ঞ, হাদিস সম্পর্কে আমরা অজ্ঞ, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শিক্ষা সেই শিক্ষা সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা কিচ্ছু জানি না। হালেকে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইলমে দ্বীন অর্জন করা মুসলমানের উপরে ফরজ করছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে নফল হইতরা না, মুস্তাহাব হইতরা না, করলে হইব না করলে হইব ইকানো হইতরা না, কিতা হইতরা ফরিজাতুন। ইলমে দ্বীন অর্জন করা এটা ফরজ, করতে লাগবো। কারণ দিনের জ্ঞান যদি আপনার না থাকে আপনি আমল কিতা করবা? ও আল্লাহ কইতরা বিভিন্ন দায়িত্ব হল দিয়া দিছই, আমরা নবিয়ে ফরমাইতরা তোমাতানোর প্রত্যেক দায়িত্ববান দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি আমরা না বুঝি আমরা আদায় কিতা করবো? মা বাবার প্রতি কিতা দায়িত্ব, স্ত্রীর প্রতি কিতা দায়িত্ব, আওলাদের প্রতি কিতা দায়িত্ব, সেই দায়িত্বগুলা যদি আমরা না বুঝি তাহলে কিতা হইব? আমরা আদায় করতাম পারতাম না। আর খাইল কিয়ামতের দিন আল্লাহ আমরা জিকাইবা, কিয়ামতের দিন অত সহজ মনে করবা না, অত সহজ মনে করবা না যে দুনিয়ার ঠকঠকামি করি চলি যাইয়া আর হন ঠকঠকামি চলবো। হিনো আলিয়াও মানাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হিনো ঠকঠকামি চলতো নাই, হিনো মুখো আল্লাহ স্টিকার লাগাই দিবা, সিল করে দিবা, আর আতে মাতিব, মুখে মাতিব, ফাওয়ে মাতিব, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গয় মাতিব আপনি কিতা করছেন। তো দুস্থ হল বুজুর্গ হল ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনে সবকিছু তুলব, জমিনে সবকিছুর খবর দিব, প্রত্যেক জিনিসে সাক্ষী দিব। সেই দিন আমরা মনে করি যে ঠকঠকামি করিয়া চলি যাইমু, ঠকঠকামি করিয়া চলা যাইতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জিনিসের ব্যাপারে জিকাইবা, দায়িত্ব সম্পর্কে জিকাইবা। আর আমরা যদি ইকান হই যে আল্লাহ ইটা তো আমরা জানি না, তো আল্লাহ ছাড় দিতা নাই, আল্লাহ ছাড় দিতা নাই। ও ওখান জানাইবার লাগি, ওখান বুঝাইবার লাগি তো আল্লাহ নবীরে পাঠাইছিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছিলা। আর তান উপরে তান কালামে পাক, কোরআনে পাক, পৃথিবীর সর্বোত্তম যে হিদায়ত নামা ওটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছিলা। কোন কারণে? যাতে মানুষে দিন বুঝতে পারে, আল্লাহর হুকুম বুঝতে পারে, হিদায়ত পায় এবং ভুল রাস্তা থেকে বারইয়া সঠিক রাস্তায় যাইতে পারে। ও কারণেও তো আল্লাহ এগুলা দিছই। নবীরে ও কারণে ফাটাইছই, কিতাব ও কারণে ফাটাইছই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে আমি এই কিতাব নাজিল করছি যাতে আপনি মানুষরে অন্ধকার থেকে বার করিয়া সঠিক রাস্তার দিকে লইয়া যায়। তো কিতাব কোরআন কিয়র লাগি? আমরা সবে বুঝতাম যে আমরার জীবন কিভাবে খাটিত। রসুল কিয়র লাগি? আমরা সবে বুঝতাম জীবন কিভাবে খাটাইতে লাগে। আজকে কোরআন আমরার মাঝে আসেনি না নাই? আসেনি না নাই? আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাগুলা আমরার মাঝে আসেনি না নাই? আছে। আমরার মাঝে আছে, শিক্ষাগুলা আছে। হাদিসের সুরতে নবীর শিক্ষাগুলা আছে। আল্লাহর কালাম কোরআন আমরার মাঝে আছে।
আমরার দায়িত্ব আসলো সেই আল্লাহর কালাম এবং হাদিস এইগুলা বুঝিয়া আমরার জীবনটা অতিবাহিত করা, হাদিস এবং কোরআনটে জিকাই নিজের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তরে নেওয়া। কিন্তু আমরা নিজের জীবনটে মনগড়া অতিবাহিত করি, প্রত্যেকটা খাম মনগড়া করি, আর আমরা নিজরে মনে করি আমি মনে হয় মরার বাদে লগে লগে আল্লাহ জন্নত দিলেইবা। আমার দুস্থ হল বুজুর্গ হল চিন্তা করার বিষয়। আল্লাহ তো কোরআন দিছেন, হাদিস দিছেন ও কারণে যেন মানুষে আল্লাহরে রাজি এবং খুশ করত। মানুষে আল্লাহর আনুগত্য স্বীকার করিয়া আল্লাহর প্রত্যেকটা কথারে মানত। কিন্তু আমরা কোরআন এবং হাদিসও বুঝি না, না সেই জ্ঞান অর্জন করার চেষ্টা করি। তে আমি ওখানে খোয়াত আসলাম দিনের জ্ঞান অর্জন করা, কোরআন আর হাদিস পড়া, এটা খালি যেন উলামা একরামে পড়িতা। আল্লাহ শুধু উলামা একরামর লাগি দিছেন না, দিন সবর লাগি, দিন খালি উলামার লাগি নাই। উলামা তো এক্সপার্ট হইবা, স্পেশালিস্ট হইবা। কিছু সংখ্যক মানুষরে উলামা বানানি ফরজে কিফায়া। আমি কইছিলাম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। জ্ঞানের দুই লেভেল আছে, বেসিক এবং অ্যাডভান্স। অ্যাডভান্স লেভেল যেটা, এটা ফরজে আইন নাই, সবর উপরে ফরজ নাই। যেন সব মাদ্রাসাত ভর্তি হইতা আর ইলমে দিনের এক্সপার্ট হইতা, এটা সম্ভব নাই। আর যেটা সম্ভব নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মানুষরে মুকল্লফ বানাইন না। তো সবর দ্বারা তো সম্ভব নাই। কিন্তু সমাজের কিছু সংখ্যক মানুষ আলিম হইতে লাগবো, এক্সপার্ট হইতে লাগবো, কিছু সংখ্যক উলামা সমাজের মধ্যে থাকতে লাগবো, যার কারণে ফরজে কিফায়া। যদি কিছু সংখ্যক আলিম হয়ে যায় তখন সবর জিম্মা আদায় হয়ে যাইব অ্যাডভান্স লেভেলের ব্যাপারে হইয়া। কিছু সংখ্যক আলিম অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জন করিলাইন, অর্থাৎ আলিম হয়ে যায়, তো সবর দায়িত্ব আদায় হয়ে যাইব। কিন্তু কোনো দেশ বা কোনো রাজ্যর মাঝে যদি এক আলিম না থাকে, সারা গুনেগার হইবা, সব গুনেগার হইবা। ফরজে কিফায়া, জেলা নমাজে জনজা ফরজে কিফায়া, এগুলো অ্যাডভান্স লেভেল। আর বেসিক লেভেল প্রত্যেক মুসলমানের উপরে জরুরি। এখন বেসিক লেভেল কোনটা? উলামা একরামে লেখতরা যে যত জিনিস আপনার উপরে জরুরি তার জ্ঞান অর্জন করাও জরুরি। অন্য কথায়, যে জিনিস না জানলে আপনি শরীয়তের উপরে চলতে পারতা নাই, আপনি শরীয়তর যে জরুরি হুকুম যেগুলা এগুলার উপরে আমল করতে পারতা নাই, সেই জ্ঞান অর্জন করা আপনার জরুরি। আর সেই জ্ঞান হইতা কি পাইবা আপনি? সেই জ্ঞান কোরআন তাকি পাইবা, হাদিস তাকি পাইবা, উলামা একরামরে জিকাই পাইবা। উলামা একরামর লেখা দিনী বহুত কিতাব অকল আছে, সেইগুলা তাকি পাইবা। সুতরাং সেই বেসিক লেভেলের জ্ঞান অর্জন করতে হইলে কয়েকটা কাজ করা লাগবো। প্রথমত উলামা একরামর লগে নিজরে জড়িত করা লাগবো। 2 নম্বর উলামা একরামর গাইডেন্সে কিছু পড়া লাগবো। আর 3, যদি আপনি পড়া জানোইন আর পড়া না জানোইন যদি, তাহলে উলামা একরামর লগে আরো সময় খাটাইয়া আপনি প্রত্যেকটা জিনিস জিকাই শিখা লাগবো। পড়া জানলে কিছু জিনিস তাইন হইয়া দিবা, আপনি পড়িয়া শিখিলেইবা। আর পড়া যদি জানোইন না, তানতানোর মজলিসও বেশি বোয়া লাগবো, আর জিকাই বেশি শিখা লাগবো। এইভাবে বেসিক লেভেল জ্ঞান প্রত্যেকের লাগি জরুরি। আমরা মনে করি যে আমরা মন ইচ্ছা মতো চলমু আর যেটা মনে চাই ওটা করমু, ও আল্লাহ ছাড় দিলেইবা, অত সহজে ছাড় দিতা নাই। ইলমে দিনের বেসিক জ্ঞান অর্জন করা জরুরি। এখন এটা কিভাবে অর্জন করতা? কিছু সংখ্যক সিস্টেমেটিকভাবে আমরার মাঝে আছে। যেমন সবাই মক্তবর শিক্ষা, সবাই মক্তবর শিক্ষাটা সিস্টেমেটিকভাবে আমরার মাঝে আছে। সবাই মক্তবর শিক্ষাও বেসিক লেভেলের জ্ঞান, কিন্তু বেসিক লেভেলের ফুরা নাই এখানে। কারণ 10 বছরের 9 বছরের বাচ্চারে আপনি গীতা শিখাইবা। 10 বছরের 9 বছরের বাচ্চারে যতক্ষণ তার মাথায় যারে অতক্ষণ শিখানি যাইব। যেগুলা তার লাগে জরুরত কিতা? প্রথমে বাচ্চায় কলিমা শিখতো, কলিমার মতলব শিখতো, তো ওগুলা শিখানি হয় সবাই মক্তব। হ্যাঁ, তার অন্তরের ভিতরে আল্লাহর রসুল, আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত ঢুকাইয়া দেওয়া হয়। তারে নামাজের শিক্ষা দেওয়া হয়। কারণ 7 বছর বয়স হইলে নামাজ পড়ার হুকুম করার কথা হওয়া হয়েছে, 10 বছর বয়স হইলে ডান্ডা দিয়া নামাজ পড়ানির কথা হওয়া হয়েছে, আর 11-12 বছর বয়স হয় এমনিও মানুষ বালিগ হয়ে যায়, নামাজ পড়তেও লাগবো। তো সর্বপ্রথম তার উপরে যে জিনিস ফরজ হইব এটা নামাজ। সুতরাং সবাই মুক্ত নামাজের শিক্ষা দেওয়া হয়। নমাজ পড়তে গিয়া কোরআনে পাক শিখা লাগবো। তো কোরআনে পাকর কিছু মুখস্থ সূরাও শিখানি হয়, আর কোরআনে পাকর নাজেরা শিখানি হয়, যেটা শিখাইতে হইলে প্রথমে ইয়াসসারনাল কোরআন কায়দা পড়ানি হয়, এরপরে আম্মা পাড়ার মধ্যে মশক করানি হয়, এরপরে কোরআনে পাকর পুরা নাজেরা করানি হয়। আর এর সাথে কিছু আখলাক ও আদবরও শিক্ষা দেওয়া হয়,
কিছু চরিত্রর শিক্ষা দেওয়া হয়, নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, যাতে হরুতায় বুঝে মিছা মাথা পারে না, চুরি করা পারে না, মা বাপরে কষ্ট দেওয়া পারে না, গালি দেওয়া পারে না, হ্যাঁ, অন্যর সেবা কর্তা, অন্যর খিদমত কর্তা, ওটা কিছু জিনিস শিক্ষা দেওয়া হয়, কিছু সুন্নতর শখ তার ভিতরে দেওয়া হয়। তো যতক্ষণ 10 বছরের বাচ্চার মাথায় জারিব আমরার বুজুর্গানে দিন হলে সেই হিসাবে নিসাবরে আপনার মুরত্তব করিয়া গেছইন, এবং যেটারে বড় মজবুতির সাথে অবলম্বন করার লাগি আমরা এতদ অঞ্চলও হজরত শেখ বদরপুরি, শেখ আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহু অত্যন্ত মেহনত করিয়া গেছইন, এবং যেটার ফল আইজ পর্যন্ত আমরা ফাইয়ার। এবং শুধু উত্তর পূর্ব ভারত নয়, সমগ্র ভারতবর্ষের মধ্যে সময় সময় বিভিন্ন উলামা একরাম মখলে এই মক্তবর নিজামর লাগি অনেক প্রচেষ্টা করছেন। খেনে এটা হইল আমরা রোজেন বেসিক লেভেলের দিনর জ্ঞান, ওটার বেইজ। যদি এই বেইজও খেয়রর থাকে না, সে ভবিষ্যতে দিন আমি তুলা শিখতাম এই জজবাও থাকতো নাই। এই মক্তবর শিক্ষা এক ছাত্রয় ফাইলাইলে তার দিল ইমান আই যাইব, ইমানর মহব্বত আই যাইব, ইমানর কদর আই যাইব, দিনর প্রতি তুলা তার একটা জুকাও, একটা ময়লান আই যাইব, দিন শিকার একটা আগ্রহ আই যাইব। যার কারণে মক্তবর শিক্ষারে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং একটা বেসিক লেভেলের একটা শিক্ষা দেওয়া হয় যে অন্তত তার কোরআন সহি হয়ে যায়, নমাজ শুদ্ধ হয়ে যায়, কোনো কারণে সে নমাজ পড়াইতে পারে। ইলাও মক্তবর বালা বালা ছাত্র আসেন, ইমাম সাহেব না থাকলে হয়তো জেনারেল শিক্ষিত, ইমাম সাহেব না থাকলে নমাজও পড়াই দিব। আপনারা দেখছেন বিভিন্ন সময় প্রতিযোগিতা হয়, প্রদর্শনী হয়, ও আমরা এখানেও আপনার কম্পিটিটিভ এক্সাম হয়েছে। সবাই মক্তবর এই নিসাব এবং আরও একটু ওগুলারে ইমপ্রুভ করিয়া ওগুলার উপরে কম্পিটিটিভ এক্সাম হয়েছে। বিভিন্ন ছাত্ররা ওগুলার মধ্যে অংশগ্রহণ করছেন এবং বালা রেজাল্টও পর্যন্ত করছেন। তো সবাই মক্তবর মধ্যে এই বেসিক লেভেলের জ্ঞানের একটা বেস বানাইয়া দেওয়া হয়। আমরা অনেকে মনে করি যে সবাই মক্তবর শিক্ষা বাচ্চারে দিলাইলাম, আমার হরুতার আর কিচ্ছু জরুরত নাই। বা অনেক সময় আমরাও মনে করি যে আমরা তো মক্তব্য পড়ে রয়েছি, আর কিচ্ছু জরুরত নাই। হালেকে জানিয়া রাখুন, মক্তবর শিক্ষাটা এটা হইল বেইজ। আমরা যদি গরুর খালি বেইজ বানাই, আর বেইজ বানাইয়া বুনিয়াদ অর্থাৎ ফাউন্ডেশন রাখিয়া আর খালিও খুঁটিও গো নুটাইয়া আমরা যদি কই আমরার গড় ফুরা হয়ে গেছে, তে ফুরা হইব নি? তে সবাই মক্তবর শিক্ষাটা হইল আমরার ইলমে দিনর বেইজ। এটা আপনার বেইজ বনলো। এখন আপনি ও বেইজর মধ্যে খিতা করতা, আপনি ইট গাঁথনি দিতা, ইট গাঁথনি দেওয়া লাগবো। আর এটা সময় সময় 10 বছর এক বাচ্চার জেহেনে যতখান লয় তারে অতখান দেওয়া হয়েছে। আপনি যখন বড় হইবা, বড় হওয়ার পরে আরও কিছু শিক্ষা অকল আছে অর্জন করতে লাগবো। আমি প্রায় জায়গাত কই যারা মালদার যারা জকাত আদায় করা লাগে, তারার জকাতর জ্ঞান অর্জন করা লাগবো। উলামা একরামর কাছে জিকাইয়া অর্জন করইন, উলামা একরামের জিকাইয়া জকাতর মাসলার বই লইয়া ফড়ইন। কারণ জকাত যদি আমার উপরে ফরজ থাকে, আমার ইকান জানা লাগবো। আমি কইয়ার না যেন জকাতর সারা জুজিয়া তিকিলাইতা এক্সপার্ট হইতা, এক্সপার্ট লেভেল না, বেসিক লেভেল। জকাত আদায় করতে যতখান জ্ঞান লাগে অতখান জ্ঞান আমার থাকতে লাগবো। সেনে জকাত যেহেতু ফরজ আমার উপরে, জকাত কিলা আদায় করতাম ইকান জানাও ফরজ। আমার মাত বুঝা যায়নি? ঠিক এইভাবে আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়া বুঝাই এগুলা। হজ আমরার উপরে ফরজ, যারার উপরে পয়সা আছে হজ ফরজ। হজ গাফলতি করইন, মানুষে হজ করইন না। ও প্রায় জায়গাতে আমি কই পয়সা হইছে তাড়াতাড়ি হজ করবা, অন্য চিন্তা মোটেও করার যাইবা না। হজ করবা, আর যদি ফাটডা না তো অন্তত একটা ওসিয়তনামা লেখবা, ও আল্লাহর কাছে ছাড় পাইবার লাগি লেখবা যে যদি কোনো কারণে আমি মরি যাই, তে আগে আমার পয়সা দিয়া হজ্জে বদল করাইও, আল্লাহর কাছে ছাড় পাইলেইবা। আর যদি ওসিয়ত করিয়া যাই না, আর নিজে খরইন না, অন্য যদি খরাইন না, তে আল্লাহর কাছে ছাড় পাইতা নাই। যার কারণে হজ যদি ফরজ হয়ে যায় তাড়াতাড়ি নিজে করবা, আর ফাটডা না অন্তত ওসিয়ত একটা করিয়া যাইতে আপনার হরুতাইনতে আপনার তরফ থেকে হজ্জে বদল করাইবা আপনার পয়সা দিয়া, ও আপনার আদায় হইব। ওসিয়ত না করলে আবার আপনার তরফ থেকে আদায় হইব নি না, এটা সন্দেহ আছে। ও আল্লাহ মায়া করলে পাইতা, আর তো না হইলে নাই। যাই হোক, আমি খোয়াত আসলাম, হজ যদি আমরা উপরে ফরজ থাকে, তে হজ জানা লাগবো, শিখা লাগবো। কারণ হজ ফরজ, হজ কিলা করা লাগে এইখান শিখাও ফরজ। হজ ফরজ হয়ে গেল, ফরম ভরে দিলা, গেলাগে মক্কা শরীফ, জানলাও না হজ এহরাম কিলা বান্দা লাগে, তলবিয়া কিলা পড়ইন শিখলাও না। মন ইচ্ছা মতো আউরি জেসাতা করি, অমুকর দেখা দেখি তুড়া করি লইলা, আরেকজনের দেখা দেখি কিচ্ছু করি লইলা। উকুফে আরফা করতা আপনার জুয়র থাকি মাগরিব পর্যন্ত, আরফাত গিয়ে আপনি ফুসিতরা আসরের সময়। মুজদলিফাত উকুফ করা লাগে আপনার
সুবে সাদিক থাকি অর্থাৎ ফজরের রক্ত যে সময় লাগে ও সময় থাকি লইয়া কিছু সময় আধা ঘন্টা করইন 1 ঘন্টা করইন। আমরা কিছু মানুষ আছেন মুজদলিফাত রাইতে ইয়া তো পৌঁছিলা আর 2টার সময় ট্রেনে উঠিয়া গেলাগে মিনাত, উকুফর খবরও নাই। কুরবানি কোন সময় দিতা, এরপরে জামারায় আকাবাত রমি করতা পয়লা দিন 10 তারিখ গিয়া 10 তারিখ অনেকে জামারায় আকাবাত রমি করতা, কিছু মানে ও মাজর রগুত রমি করি দেন, কিছু মানে পয়লা রগুত রমি করি দেন, বাদর দিন 3টাত করতা, কিছু মানে দুগুত করিয়া আর ফাউরিয়া বারোই যায়। ও যেন যেতা বেড়াছেরা আমরা করি জ্ঞান অর্জন না করার কারণে, আমরার গাফলতির কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিকাইন যে হজ বালা করি খেনে করলায় না, আর আমরা যদি কই যে আমার তো জানা আসলো না কিলা করইন, এখানে আল্লাহ ছাড় দিতা নাই। এখানে শিখলাই না, খেনে ফর্জ জিনিস তোমার উপরে তুমি খেনে শিখলাই না। একজন মানুষে যদি কয় আল্লাহ জিকাইন তুমি নমাজ পড়লাই না খেনে, আর এই মানুষে যদি আল্লাহরে কয় আল্লাহ আমি নমাজ কিলা পড়ইন আমি জানি না, ই কথার উপরে আল্লাহ ছাড় দিতা নাই। খেনে এগু তোমার উপরে ফর্জ, এগু শিখাও ফর্জ আসলো, শিখলাই না খেনে। তো দুস্থ হল বুজুর্গ হল আমি ওখানে খোয়াত আসলাম, যত জিনিস আমরার উপরে ফর্জ অত জিনিসের জ্ঞান অর্জন করাও ফর্জ। এখন সবাই মক্তবর ছাত্ররে আপনি হজ শিখাইতে পারবানি, সবাই মক্তবর ছাত্ররে জকাতর হিসাব শিখাইতে পারবানি, সবাই মক্তবর ছাত্ররে মিরাজ বাটা শিখাইতে পারবানি, সবাই মক্তবর ছাত্ররে বিয়া শাদির পরে কিতা করা লাগে এটা শিখাইতে পারবানি। তো এইগুলা হইল গিয়া হুজে আমরা বেইজ বানাইছি, ও বেইজের উপরে সময় সময় আপনি ওটারে ডেভেলপ করতাম। কিভাবে ডেভেলপ হইব এগুলো আমরা সবর দায়িত্ব। আমরা বুধ পাইতাম যে আমরা মুসলমান, এবং মুসলমান অর্থাৎ আল্লাহর হুকুমরে অনুসরণ করতাম, তখন আমরা বোঝা লাগবো আমার উপরে আল্লাহর কোন হুকুম। আর আমি বুঝতাম আমার উপরে জকাত ফরজ হয়ে গেছে, যাইন উলামা একরামর কাছে সময় লইয়া গিয়া জকাত সম্পর্কে বুঝইন, এবং যদি পড়াশোনা জানইন টানটানটে জিকাইয়া জকাতর কোনো বইও লইয়া ওখানেও পড়ইন। হজ যাইতা তো হজর বিভিন্ন সময় ট্রেনিং হল, ট্রেনিং যাইন উলামা একরামর কাছে যাইন, হজ সম্পর্কে বই আছে, আহকামে হজ আছে হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা, আরও বিভিন্ন সংক্ষেপে কিতাব হল আছে, ওগুলা লইন ফড়ইন, সময় দেন। দিনর লাগে কিছু সময় দিতে লাগবো। আমরা সবচেয়ে মারাত্মক রোগ বা বেমার আমি যেখান মনে করি যে আমরা দিনর লাগি আধা ঘন্টা সময় দেই না। সব কাজর লাগি সময় আছে, কিন্তু যে জিনিসে আমরা আখিরাত বানাইতো, যে জিনিসে আমরা আল্লাহর মায়ার বানাইতো, সেই জিনিসের লাগি আমরা আধা ঘন্টাও সময় দেই না। জানি না কিওর লাগি, আমরা মনের মধ্যে আগ্রহও নাই যে আমি আল্লাহর হুকুমরে অনুসরণ করতাম, তার হুকুমরে মানতাম, খিলা মানতাম, কই তাকে জানতাম। যে আগ্রহ সাহাবা একরামর আসলো, সাহাবা একরামর মনের মধ্যে এই আগ্রহ আসলো যে কিলা আল্লাহর হুকুমর অনুসরণ করতাম, আবেগ আসলো, যার কারণে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সাহাবার সামনে কুরআন তো সাহাবার সামনে নাজিল হইছে, আমরা তো পুরা পাইলাইছি। সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাইন তো একলগে পুরা কোরআন পাইছই না, সময় সময় নাজিল হইছে। তে মনের মধ্যে একটা আগ্রহ রইতো যেন আল্লাহর হুকুম আউক, আল্লাহর হুকুম আউক, আল্লাহর হুকুম জানতাম, একটা আবেগ থাকতো, একটা আগ্রহ থাকতো। ও আল্লাহ কিতা করতা, কোরআনের আয়াতরে নাজিল করতা, আর সেই কোরআনের আয়াতগুলা যখন নবিয়ে পড়িয়া শুনাইতা, তখন আল্লাহ তাআলা ফরমাইতরা যখন তারার সামনে কোরআনের আয়াতগুলা পড়িয়া শুনানি হয়, যাদাতহুম ঈমানা, তারার ঈমান বাড়ি যায়। ঈমান বাড়ি যায় মানে কিতা, তারা কোরআনের সেই আসরকে কবুল করিলেইতা আর ওটা নিজের জীবনের মধ্যে লইয়া আইতা। প্রত্যেক আয়াতর ব্যাপারে সাহাবার এই ধরনের একটা আবেগ আসলো, এক এক আয়াতর উপরে আল্লাহর এক এক আয়াতর উপরে আমল হইতো। এখন আল্লাহর এক এক আয়াতর উপরে আমল হইতে হইলে এক এক আয়াত তো বুঝা লাগবো, কোরআন তো বুঝা লাগবো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকান দিছইন হিদায়ত স্বরূপ বুঝবার লাগি, ইকান গরর থাড়িয়াত তুলিয়া রাখার লাগি না, ও বুঝার লাগি। তো হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি জাইন হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহির উস্তাজ, আর আমরা উস্তাজর উস্তাজর উস্তাজ, আমরা উস্তাজর উস্তাজর উস্তাজ, দুই সিলসিলা মাঝখানো তার লগে সম্পর্ক হইতে হইলে জাইন কোরআনে পাকর উর্দুতে তর্জমা করছে। মাল্টার জেলের মধ্যে বন্দি আসলা,
আর মাল্টার জেলের মধ্যে বন্দি রইয়া তাইনো কোরআনের তর্জমা ওখান কমপ্লিট করছেন। আর জেল তাকি আবার পরে বড় একটা ইজতেমার মধ্যে উম্মতে মুসলিমারে সম্বোধন করিয়া কয়েকটা কথা কইছেন। এর মধ্যে একটা কথা কইছেন, আমি বিভিন্নভাবে চিন্তা এবং ভাবনা চিন্তা করিয়া দেখছি যে এই উম্মতর অধঃপতনের কয়েকটা কারণ আছে। এর মাঝে একটা কারণ হইল উম্মত কোরআন তাকি দূরে, উম্মত কোরআন জানে না, কোরআনের উপরে আমল করে না। আর ওখানে নসিহত করিয়া গেছলা যে হে উম্মতে মুসলিমা, তুমি তাই কোরআন ওখান বুঝিও, কোরআন ডে মজবুতভাবে দরিয়া রাখিও আর ওখানের উপরে আমল করিও। কোরআনের উপরে আমল করতে হইলে কিতা করা লাগবো, বুঝা লাগবো। হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কোরআনের তর্জমা লেখিয়া গেছে যাতে মানুষে কিতা কোরআন বুঝতে পারে। হজরত শেখ বদরপুরি, হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী নওয়ারাল্লাহু মারকাদাহু, আজ থেকে কত বছর আগে, আমরা এখন 2023, কত বছর আগে হজরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে মসজিদে দর্শে কোরআনের ব্যবস্থা করানি লওয়াইছেন। কোন কারণে? কোরআন বুঝাইবার লাগি, কোরআন বুঝবার লাগি। কোরআন না বুঝিয়া কোনো উপায় নাই, কোরআন না বুঝিয়া দরে সাহাবা ইতো নাই। সাহাবা কোন কারণে বনসলা? সাহাবা বঞ্চন কোরআনের কারণে। সাহাবা বানাইল তো কোরআনে। এক সময় তো এই যারা আমরা রাদিয়াল্লাহু আনহুম কই, যারা কানু আফজাল হাযিহিল উম্মাহ, সর্বোত্তম জাতি, এই সর্বোত্তম জাতি তারা ওইলা কিলা। এক সময় তো তারাও কিতা আসলা, বর্বর অবস্থায় আসলা। সেই আরবের মধ্যে বিভিন্ন ধরনের কিতা আসলো, ঝগড়া আসলো, ফসাদ আসলো। ও এরার মাস্তা কেউ তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মেহনত করি দাওয়াত দিয়া কিতা করছেন, তানতানোর তরবিয়ত করিয়া এমন এক জমাত বানাইছেন যে জমাত এখন কিতা হইছেন কানু আফজাল হাযিহিল উম্মাহ। ইবনে মাসউদে ফরমাইতরা এরা সর্বোত্তম জাতি, এই উম্মতের সর্বোত্তম মানুষ সাহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাইড করছেন তানতান্ডে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, যে আল্লাহ তাআলার উপরে রাজি আর তাইনতাইনও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ, এত বড় সার্টিফিকেট। এই পরিবর্তন কিভাবে আইলো? কোরআনের মাধ্যমে। ও কইছিলাম ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, তারার আবেগ আগ্রহ আসলো আল্লাহর হুকুম কিতাব, আর আল্লাহর যে হুকুম আইতো লগে লগে হুকুমরে ক্যাচ করি লইতা, ক্যাচ করি লইতা। হুকুম আইছে লগে লগে আনো নিজের ভিতরে। আর আজকে পুরা কোরআন আমরার সামনে, আর এই কোরআন আহকামগুলা আমরার সামনে, আর আমরা নিজের ভিতরে ওগুলারে আনতাম, এই কথার চেষ্টাও করি না। আমরা কিতা জবাব দিমু আল্লাহর কাছে? যার কারণে দুস্থ কল বুজুর্গ কল কোরআন বুঝইন, হাদিস বুঝইন এবং নিকানোর লাগি সময় বার করইন। সময় বার করা লাগবো। আমি যদি যে কোনো কাজও আপনি থাকেন, চাকরি করইন, ব্যবসা করইন, খেত করইন, ঠেলা চালাইন, গাড়ি চালাইন, এটা ম্যাটার করে না। সাহাবা একরামে ওইটা কাম করতা। সাহাবা যেন সারাদিন মসজিদে বইয়া তসবি মারতা এরকম নাই। সাহাবায় দেশও চালাইছেন। তাইন কোনো এলাকার গভর্নর আসলা, কোনো এলাকার চিফ জাস্টিস আসলা, কোনো এলাকার ডিসি আসলা, কোনো এলাকার এসপি আসলা, নাম এরকম আসলো না কিন্তু দায়িত্ব ওটা আসলো। কোনো এলাকার সার্কেল অফিসার আসলা, কোনো জায়গার পাটোয়ারি আসলা, দায়িত্ব ওগুলো আসলো। কোনো জায়গাত শিক্ষক আসলা, কোনো জায়গাত কমান্ডার ইন চিফ আসলা, সেনাপতি আসলা। তো সাহাবার বিভিন্ন দায়িত্ব আসলো। খেউ বিজনেস করতা, খেউ খেত করতা, তো বিভিন্ন দায়িত্ব কল আসলো। তাইন খালি মসজিদ বইয়া সারাদিন তসবি মারছো এরকম নাই। তো তাইনও দিনের জ্ঞান অর্জন করতা। প্রত্যেক দিন আল্লাহ রসুলের মজলিসও আইতা, ফাড্ডা না, বাড়ি বাড়ি আইতা, নিজের লগর একজনকে জিকাইতা যেন ভাই তুমি আইজ তো আমি যাইতাম পারছি না, আমার ডিউটি আসলো, আইজ তো তুমি গেছো, খোঁজ আইন আইজ কিতা কইছেন নবীজি, ওগুলা শিক্ষা দেওয়া মানে। এইভাবে দিনের শিক্ষা অর্জন করার একটা আবেগ আসলো। সেই আবেগটা আমরার মাঝে নাই, সেই আকাঙ্ক্ষা নাই, সেই তামান্না নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল এই উম্মতর ইসলাহ এবং এই উম্মতর সংশোধন তখন হইব যখন এই উম্মতর মধ্যে সেই সাহাবার মতো জ্ঞান অর্জন করার আবেগ আইব। ওটারে হজরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি দৌরে সাহাবা ঘুরাইয়া আনো। দৌরে সাহাবা কিভাবে আইব? কোরআনের মাধ্যমে আইব। মসজিদে মসজিদে তফসিরের ব্যবস্থা হয়েছে, কারণ কোরআন না বুঝলে সেই পরিবর্তন আইতো নাই।
কিন্তু আমরা অত্যন্ত গাফলতি করি তফসিরের ব্যাপারে। আমিও বিভিন্ন জায়গার তফসিরও যাই, কিন্তু মানুষ পাই না, যুবক সকল পাই না। তফসির হয় কিন্তু মানুষ সারা উঠিয়া যায় নাকি? আমরার অন্তরের ভিতরে কোরআনের নাকি সামান্যতম গুরুত্ব নাই। আমরা তুকাই তুকাই যাইতাম আসলাম, কোন জায়গাত কোরআন বুঝা নিয়র আল্লাহ এখান তো আমি বুঝতাম, আমি তো জানি না কোন জায়গাত কোরআন বুঝা নিয়র, কোন জায়গাত কোন কোরআনর ছাত্র, কোন জায়গাত কোন কোরআনর ফড়নেওয়ালায় কোরআন বুঝাইতরা, তুকাই তুকাই যাইতা আসলা, যে আবেগ সাহাবার ভিতরে আসলো। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি ওখান আরজ করমু, অনুরোধ করমু যে কোরআনর তফসির, কোরআনর দর্স মসজিদে মসজিদে আয়োজন করই এবং ওগুলার মধ্যে সময় বার করিয়া শরিক হই। ওখানে গেইটও প্রত্যেক সোমবারে তফসির হয়। আরও আপনারা সুবিধা হিসাবে মহল্লাত যেদিন সুবিধা হয়, দেখো এগুলো সুবিধার উপরে নির্ভর করে। রবিবারে সুবিধা হইলে রবিবারে আনইন, শুক্রবারে সুবিধা হইলে শুক্রবারে আনইন, শনিবারে মাগরিব বাদ সুবিধা হইলে শনিবারে আনইন। যে সময় আপনার সুবিধা হইব, আধা ঘন্টা সময়, 45 মিনিট সময় কিতা করতাম, কোরআনের লাগি বার করতাম। কোরআন ওখান বুঝইন, আল্লাহ আসান সহজ করিয়া দিছইন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর। আমি আগেও কইছি, ইনো অ্যাডভান্স লেভেলের পড়া না, ইনো বেসিক লেভেলের। ইনো কেউ বয়জাবি আপনারে পড়াইতা নাই, কাশাফ পড়াইতা নাই, ইবনে কসির পড়াইতা নাই, রুহুল মাআনি পড়াইতা নাই, তাফসিরে মজহরি আর তাফসিরুল মুনির পড়াইতা নাই। ইকানো কোরআনের খালি তরজমা করিয়া দেওয়া হইব, সংক্ষেপে বুঝাইয়া দেওয়া হইব। আল্লাহ ও কথা কইছই, আর ও কথা বুঝা ওখানে আমরার উপরে জরুরি। বড় বড় তফসির পড়া হিতা কইছি তো ফরজে কিফায়া, যারা এক্সপার্ট হইবা তারা পড়িবা। আমরা শুধু হিদায়তগুলা বুঝতাম, আল্লাহ কইছেন কিতা ওখান খালি বুঝতাম। ওখানে বুঝার লাগি যেন কোরআনের তফসির হয়, তফসিরও যাইবা। আর আমার যুবক সকল এবং যারা পড়া জানোই, আমি অনুরোধ করমু ওলামা একরামের জিকাইয়া কোরআনের বালা তরজমা লইয়া আধা ঘন্টা অন্তত দিন পড়িবা। আমরা পড়াশোনার মানসিকতা নাই, মিজাজ নাই। আল্লাহর প্রথম ওয়াহী হইল ইকরা, পড়ো, আর আমরা পড়ি না। তাই যারা পড়াশোনা জানোই, আমার মা বই নকল ওলামা একরামের জিকাইয়া কোরআনের বালা তরজমা লইন, পড়ইন। হাদিসের কিতাব সকল আছে, মাআরিফুল হাদিস আছে মনজুর নোমানি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাংলা তরজমা আছে, ওখান লইয়া পড়ইন, জীবন বদলি যাইব। নবীর এক একটা কথা পড়িলে জীবন বদলি যাইব। ওগুলা জীবনের মধ্যে লইয়া আইন, দেখবা জীবন সুন্দর হয়ে যাইব। কিন্তু আমরা পড়ি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর জীবনী পড়ইন, যতগুলা জিনিস আমরার উপরে জরুরি ওগুলা বুঝই। যাই হোক, এডিশনাল কিছু কথা হল হইলাম, কারণ আমরা যদি আমরার উপরে দায়িত্ব কিতা এগুলা বুঝি না, তা কিতা আদায় করবো। আমরা সবচেয়ে বড় সমস্যা ওটাও, আমরা আপনার নিজের দায়িত্বগুলা বুঝি না, এই দায়িত্বর জ্ঞান নাই। আল্লাহ কিতা শিক্ষা দিছইন, নবী কিতা শিক্ষা দিছইন, সেই শিক্ষায় আমরা শিক্ষিত নাই, আমরা অজ্ঞ, আমরা জাহিল, যার কারণে আমরা আমল করতাম পারি না। আমার দুস্থ হল বুজুর্গ হল, দিনর শিক্ষা অর্জন করার লাগে কিছু সময় বার করেন, কিছু পয়সা ইনভেস্ট করেন, কিছু টাইম দেন, কিছু সুযোগ লইন, তখন গিয়া দিনর শিক্ষা অর্জন হইব। নতুবা আল্লাহর কাছে আমরা এমনি ছাড় পাইতাম না। তাই আমার খোয়া হয়েছিল এখানে হুকুক সম্পর্কে আলোচনা করার লাগি। বিভিন্ন হুকুক সকল আমরার উপরে আছে। একটা বড় গুরুত্বপূর্ণ হক হইল হকে মিরাস। মিরাসর ব্যাপারে আমরা বহুত বেশি গাফলতি করি। আর এই গাফলতিরও কারণ কিতা, কোরআন আমরা পড়ি না। মূল কারণ কোরআন আমরা পড়ি না। আর আমরার জীবনটা মনগড়া হয়ে গেছে। আমরা সবটা মনে করি আমার ইচ্ছা মতো যেখান হইব ওখান করমু, আর আল্লাহ আমারে ছাড় দিলেই বা আল্লাহ ইলা ছাড় দিতা নাই, কোরআনের উপরে আওয়া লাগবো। দেখো, মাল যেটা, হুকুকুল ইবাদ যেটা, প্রায় প্রত্যেক উলামা একমত এই কথার উপরে যে হুকুকুল ইবাদ অর্থাৎ বন্দার যেগুলা হক, যদি বন্দায় মাফ করিয়া দেন না, তে আল্লাহ মাফ করিয়া দিতা নাই। যদি বন্দার হক বন্দায় মাফ করিয়া দেন না, তে আল্লাহ মাফ করিয়া দিতা না, এগু বুকতে লাগবো। আল্লাহর হক কোনো সময় মায়া হইছে মাফ করে দিলেই বা। এক মানুষের এক জীবন নমাজ ছুটিছিল বাদে বেটায় আখতাও খেয়াল আইছে, হুশ আইছে, অনেক সময় ওলা কোনো দিনই মজলিসও বইয়া বা জমাতো বারোইয়া বা খানকাত গিয়া বা কোনো কারণে আখতাও হুশ আইছে যে আল্লাহ আমি কিতা করলাম, আর তওবা করি আবার নমাজ পড়া শুরু করে দিছে। তে তার হয়তো 1 বছরের নমাজ রই গেছিল, 2 বছরের রই গেছিল, খান্দা খাটি করছে, হয়তো আল্লাহ কিতা করবা মাফ করে দিলেই বা কিয়ামতের দিন যে আমার বন্দায় খান্দা খাটি করিয়া তার ভুল বুঝি লাইছে, যতক্ষণ ফারছে আদায় করতে পারছে, বাকি কোন ফারছে না, আচ্ছা চলো নফল নমাজ ওতা আছে না, জানতা ছাড় দিলেই বা। আল্লাহর হক সম্পর্কে এই ছাড় পাওয়া সম্ভব আছে, কিন্তু একজন মানুষের পয়সা আপনার তলে হারাইল, ই কেন আল্লাহ ছাড় দিতা নাই।
আপনি অন্যর জমিন নিজর তুলে হারাইয়া বই রইছেন, ইকেন আল্লাহ ছাড় দিতা না। আপনি অন্যরে গালি দিলাইছেন আর কোনো মাফ করাইছেন না, নিজে মাফ চাইছেন না, ইকেন আল্লাহ মাফ দিতা নাই। এগুলা তো আল্লাহ মাফ দেন না। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম মিরাজ সম্পর্কে সচেতন হই। মিরাজ সম্পর্কে আমরা কয়েক ধরনের গাফলতি হয়। এই গাফলতির কারণ আছে। কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন, শরীয়তের হুকুম হইল প্রত্যেক মানুষের মালিকানা আলাদা আলাদা হইতো। আর আমরার সবচেয়ে বড় সমস্যা ওখান, এবং যে কারণে আমরা গুনার মধ্যে আমরার গড়, আমরার মালিকানাগুলো আলাদা নাই। জামাই বউ সারার সপ্তাহে এখানো সুনাইগুন খার ওখানো তুকাইয়া বুঝ পাওয়া যায় না জামাইর না বউ। প্রত্যেক জিনিস আলাদা আলাদা হইতো। অর্থাৎ ইসলামর বিধান হইল এক গড় যদি মা তাকইন, বাপ তাকইন, ফুয়াইন তাকইন, তারার বউয়াইন তাকইন, তে সবর মালিকানা কিতা কিতা এখান জানা লাগবো। মার কিতা কিতা মালিকানা আছে, বাবার কিতা কিতা মালিকানা আছে, আপনার স্বামীর কিতা কিতা মালিকানা আছে, স্ত্রীর কিতা কিতা মালিকানা আছে, সব ক্লিয়ার হইতে লাগবো। খিচুড়ি মাকিয়া সব রাখতা ইসলাম ওই জিনিস নাই। আর এর উপরে ভিত্তি করিয়া মালিকানা আলাদা খেনে, কারণ এর উপরে ভিত্তি করিয়া আপনার জকাত দেওয়া হইব। জকাতও লামসাম দেওয়া হয় না, জকাতও মালিকানার উপরে নির্ভর করিয়া দেওয়া হয়। যাই নিসাবর মালিক হইবা তাইন দিবা, যদি বাপ নিসাবর মালিক হইন বাফে দিবা, যদি স্ত্রী নিসাবর মালিক হয় স্ত্রীয়ে দিবা, যদি জামাই নিসাবর মালিক হইন জামাইয়ে দিবা, যেইন নিসাবর মালিক হইবা তাইন দিবা। ঠিকভাবে কুরবানি যার উপরে নিসাব, যার উপরে কুরবানি ওয়াজিব তাইন কুরবানি দিবা, তান উপরে কুরবানি ওয়াজিব হইব। ঠিকভাবে হজ জান উপরে এই নিসাবর হজর যে নিসাব, হজর নিসাবর মালিক, অর্থাৎ হজ যাবার জমা করার যে পয়সা আছে ও তান হজ যাওয়া লাগবো। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, এগুলা প্রথমে মালিকানা বোঝা লাগবো। আর এই মালিকানাত বেড়া খানো লাগে, বেড়াও সময় লাগে। যেমন বাপ জীবিত আছেন ঠিক আছে, সারার মালিকানা, জমিন 5 বিঘা আছে, গড় আছে, গাড়ি আছে, টেকা আছে, সব ঠিক আছে। কিন্তু যেই বাপ মারা গেলা, বাপ মারা যাবার লগে লগে এখন হরুতাইন আছেন, মনে করুন 5 জন 6 জন 60 জন, স্ত্রী আছেন, এবং আরও তার হয়তো কিছু খরচ উরজও থাকতে পারে। এখন যেই মারা গেছেন, মারা যাওয়ার পরে একজন মানুষ যখন মারা যায় তখন তার মাল সম্পর্কে বিভিন্ন হুকুক আছে। সিরাজি ইলমুল ফরাইজর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, ওখানে প্রথমে উল্লেখছেন তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবা, যে মানুষের তরকা যেটা, অর্থাৎ মানুষে যে সম্পত্তি রাখিয়া মরে, মানুষ যখন মরি যায় আর যে সম্পত্তি রাখিয়া মরল, এটার 4টা হক সম্পর্কিত। প্রথম হক কিতা? প্রথম হইল গিয়া যে মানুষ মারা গেছে তারে তো কাফন দাফন করানি লাগবো নানি, তো তার কাফন দাফন করাইতা, কাফন কাপড় তো ফ্রি পাইতা নাই, ওখান থেকে আনতা, ও তান পয়সা থাকি কাফন লইয়া আনতা। খবর কুদাইতা, খবর তোকে ফ্রি কুদিয়া দিতা নাই, ও যেন খবর কুদিবা তানে কিতা দিতা, তান খবর কুদার পয়সা দেওয়া লাগবো। ঠিক এইভাবে আরও টুকটাক যেটা খরচ লাগে, ও খরচগুলা, অর্থাৎ কাফন দাফনও যেগুলা খরচ আছে, ও খরচগুলা খেয়ে দিতা, ও মসজিদ যাই তান পয়সা থাকি যাইব। এরপরে 2 নম্বর হইল গিয়া কিতা হইতো, এই মসজিদর যত খরচ আছে সর্বপ্রথম এইগুলা আদায় করা হইতো। এগুলা কোন সময়? ও লগে লগে, ও মরার দিন, মরার বাদর দিন, এগুলা 1 বছর বাদে নাই। কোনো কারণে পয়সা নাই, আপনার টাইম লই, কিন্তু পয়সা আছে, নগদ হয়েছে। ইটা জিনিসও দেরি নাই। কারণ কাফন দাফন কিতা কইবা নিজের না, এখন পয়সা নাই, ইচ্ছা বেটারে অন ফলাইয়া রাখি দেই, আর 5 মাস বাদে কাফন ফিন্দাইমু আর বাদে দফন করবো, ওলা কইবানি লগে লগে আপনি কাফন ফিন্দাই বা দফন করবা। তেউভাবে ও মানুষের যেগুলা খরচ আছে যদি দেওয়া যায়, দেওয়া সম্ভব হয়, তে নগদ সেই খরচগুলা কিতা করতা? আদায় করতা। অনফাকো আর একটা মাতি আমরা জীবনের আরেকটা সমস্যা হইল, হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর একটা রিবায়ত আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে 2 রাত যাইতো না মানুষের কোনো মুমিনের উপরে, কিন্তু তার ওসিয়ত রেডি থাকতো। অর্থাৎ প্রত্যেক দিন আপনার ওসিয়তটা রেডি থাকতো, আপনি লিখিত ওসিয়ত লেখিয়া রাখতাম, কোনো ডায়েরিত লেখেন, কোনো খাতাত লেখেন, আপনার লেখা রইতো। কিতা লেখা রইতো? যে আমার অমুকরে অত টাকা দিতাম, অমুকরে অত টাকা দিতাম, অমুকর দোকানও আমার অত টাকা বাকি রইছে। আরও লেখা রইতো আমি একদিন ওলা এক মানুষরে গালি দিলে ইসলাম, আবো মাফ চাইছি না, অমুকর কাছে মাফ চাইতাম। আপনার উপরে হজ ফরজ, আবো করছই না, ও আমার উপরে হজ ফরজ, আমি হজ করতাম, যদি আমি মরি যাই কি তে আমার আওলাদরে ওসিয়ত করিয়ার, ও তুমি তাই আমার তরফ থেকে আমার পয়সা দিয়ে হজ করাইও।
ওটা হইল ওসিয়ত। আমরা বড় একটা সমস্যা হইছে, আমরা সারা দুনিয়ার কাম করি, কিন্তু এই যে কাম করতাম আমরা আর খবর আরামর লাগে ইকান করি না। ইকান হইলে কি তো হইব, মারা যাইবা, ও লগে লগে হরুতাইন তোরা তো কাগজ আইব, ও দেখবা অমুকরে অত টাকা দিতা, অমুকরে অত টাকা দিতা, অমুকরে অত টাকা দিতা, ও তো কিতা সব পে করা হয়ে যাইব গিয়া। এরপরে যদি কোনো ওসিয়ত করিয়া তা হই, ওসিয়ত অর্থাৎ জীবিত অবস্থায় কইছেন যে আমি মরা যাবার পরে ও টেকা ওগুন মাদ্রাসাত দিলাই, ও টেকা ওগুন মসজিদও দিলাই, ও টেকা অমুকেরে দিলাইও, এই ওসিয়ত যেগুলা ওগুলা পুরা করা হইতো, এগুলার আলাদা মাসলা আছে, আমি যাই আর না। আর এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই মাল যেগুলা বাঁচিব কিতা করিয়া কাফন দাফন করাইয়া, এরপরে তান খরচ মারিয়া আর ওসিয়ত আদায় করিয়া যে মালগুলা বাঁচিব, ওসিয়ত ম্যাক্সিমাম 1/3 দেওয়া যাইব, 1/3 দেওয়া যাইব, এর চেয়ে বেশি দেওয়া যাইতো না। কোনো মানুষে যদি হরুতাইন্তর উপরে গুছা করিয়া সারা মালর ওসিয়ত করিয়া যায় কি গুনাগার হইবা, সারা মালর ওসিয়ত করিয়া যাইতে পারতা না। ও সারা মালর ওসিয়ত করলেও কিতে হইব 1/3 দেওয়া হইব, বাকি 2/3 রাখা হইব, হেনে হরুতাইনতে ভাইতা। এরপরে ও এখন যেগুন মাল, ও মাল ওগুন কিতা হইতো, ওগুন সুম্মা ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ। এরপরে বাকি মালগুলা কিতা হইতো, বাটা হইতো ওয়ারিসকলর মাঝে কিতাবর ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, সুন্নতর ভিত্তিতে, ইজমাই উম্মতর ভিত্তিতে। আর মিরাসর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে লম্বা আলোচনা করছেন। সূরা নিসার 11 নম্বর আয়াত, এরপরে 12 নম্বর আয়াত, অত্যন্ত লম্বা আয়াত, এগুলা অত্যন্ত লম্বা আয়াত, এবং এইগুলার ব্যাপারে মিরাসর আলোচনা করছেন লম্বাভাবে, বিস্তারিতভাবে। এলা কোনো জিনিসের আলোচনা করছেন না। একটা জিনিস বুঝিয়া রাখবা, যখন মানুষ মারা যাইবা, মারা যাওয়ার পরে যারা ওয়ারিস থাকবা এরা ডাইরেক্টলি কিতা হয়ে যাইবা, মালিক হয়ে যাইবা। যার যতখান হক আছে অতখান হকর মালিক হয়ে যাইবা। সেও মালিক বানানি লাগে না, অটোমেটিক মালিক হয়ে যাইবা। যেমন স্ত্রীয়ে কতখান ফাইন, 8 বাটর 1 বাট ফাইন। এখন মনে করুন জামাই মারা গেছেন, তার 8 বিঘা জমিন, তখন অটোমেটিক স্ত্রী 1 বিঘার মালিক, অটোমেটিক আল্লাহর কাছে মালিকানা ফাইলাইছে। তো এইভাবে মালিকানাগুলা কিতা হয়ে যায়, অটোমেটিক মালিক হয়ে যায়। এখন আমরার সমাজও হয় কিতা, মালিক তো সব হয়ে গেলা, কিন্তু আমরার সমাজও দেখা যায় 1 জন বা 2 জনের তলে ও সব কিচ্ছু থাকে আর বাকি এরা ফাইন না। যে কোনো 1 জন বা 2 জনের তলে থাকে আর বাকি এরা ফাইন না। খোয়া হয় দিমু, দেয়ার বাদে দিমু, আর খেও তো খইনো না, খেও মনে করেন দেওয়া লাগতো না। আর 1 জনে সারা খাইতরা, ওই কিতা খাইতরা, অন্যর হক খাইতরা, অন্যর হক খাইতরা। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও নিয়ম হইল গিয়া। এরপরে আরেক জিনিস, আল্লাহর হুকুম দেরি করাও গুনাহ, অযথা দেরি করাও গুনাহ। আল্লাহর যে হুকুম তার টাইমও পালন করা হইতো, যার কারণে খোয়া হয়েছে আউয়াল ওয়াক্ত নমাজ পড়াটা বালা। এখানে যত তাড়াতাড়ি আপনি নমাজ পড়বো, ওয়াক্ত লাগতেও নমাজের কিতা আই গেছে, হুকুম আই গেছে আপনার উপরে, তো যত তাড়াতাড়ি নমাজ আপনি পড়বা অত তাড়াতাড়ি বালা। হ্যাঁ, কিছু কিছু ওয়াক্তর মধ্যে গুঞ্জাইশ দেওয়া হয়েছে, যেমন ফজরের নমাজ খাওয়া হয়েছে তুলা দেরি করে পড়ো, খেনে মানুষ এইতে সুবিধা হইবে। কিন্তু ও জায়গাতে আবার রোজা মাস খাওয়া হয়েছে লগালগ পড়িলাও, খেনে লগালগ পড়াটা বালা, উলামা একরামে রাখছেন খেনে। কারণ রোজা মাস যদি আপনি দেরি করে পড়েন তো এক মানুষও হইতা না, সারা খাইয়া ঘুমাই যাইবা। রোজা মাস বালা কিতা, রোজা মাস ভালো হইল ও ভাই আপনার রখ লাগছে আর 5 মিনিট বাদে আজান দিয়েও আপনার নামাজ পড়ি গেইতা, রোজা মাস অগু বালা। আর নর্মাল দিল মানুষ উঠতে সময় তুলা দেরি হয়ে যার কারণে একটু লেট করিয়া পড়া ভালো। যাই হোক, এগুলা অন্য আলোচনা তুমি যাই। আর আমি ওখান খোয়াত আসলাম আল্লাহর হুকুমগুলা, যে হুকুম যখন আল্লাহর হুকুম আপনার আইব সেই সময় সেই হুকুম পালন করা হইতো। মিরাস বাটা কোন সময় হুকুম আয়, যখন কোনো মানুষ মারা যাইব ও তখন মনে করতা যেন আল্লাহর হুকুম আই গেছে মিরাস বাটো। কিন্তু এখন আমরা যদি মিরাসটা 50 বছর এমনি ফেলাইয়া রাখি দেই, তখন এই সব কিতা হইবা, এই সবর জবাবদিহি দিতে লাগবো আল্লাহর কাছে। যেন হুকুম 50 বছর আগে লাগি গেছে, এগুলো 50 বছর ফেলাইয়া রাখো ফেলে। আর ইলা ফালাইয়া রাখার কারণে কিতা হয়, বিভিন্ন ঝগড়া হয়, ফসাদ হয়, অন্যর হক মারা হয়। যার কবজাত থাকে হেউ সারা খায়, আর অন্য যারা কবজাত নাই, যারা একটু দূরে আসেন তারার হক রে ফাইন না। আর ওটা করে করে কিতা হয়, বনিন তোর হক মারা হয়ে যায়। আমি যদি কোনো জিনিসের মালিক থাকি তে আমি এটার উপরে কিতা করতাম,
আমার ইচ্ছা, আমি চাহে বেচলে বেশি, আমি খেত করলে করি, আমি খাইলে খাই। কিন্তু এক জায়গা কোনো মানুষ মালিক বনলো আর বনিয়াও কিচ্ছু করতে পারে না, কারণ অন্যর কবজার মধ্যে। তো এক মানুষ মালিক বনি গেছে কিন্তু অন্যর কবজার মধ্যে, মিল্কিয়ত সাবিত হয়ে গেছে, যদিও মুশতরক মিল্কিয়ত। এটা আমরার উপরে জরুরি হইল ও নগদ বইয়া ওটারে আলাদা আলাদা করা। তো মিরাজগুলা মানুষ মারা যাওয়ার মোটামুটি সপ্তাহের ভিতরে, ঠিক আছে, 2-3 দিন গেল কি মানুষ মারা, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, তান্তানোর দুঃখর কারণে গেল কি 3-4 দিন, কিন্তু সপ্তাহের ভিতরে উলামা একরামরে লইয়া বালা মুফতি সাবরে লইয়া বা আঞ্চলিক কাজী আসইন কাজী সাবরে লইয়া ও কিতা কর্তা যে আপনার মিরাজ যেগুলা যেভাবে বন্টন করা লাগে সেইভাবে বন্টন কর্তা, এখানে কোনো কারচুপি করা সম্ভব নাই। মিরাজও আমার এখতিয়ার নাই যে আমি ও বনিরে সাইয়ার আচ্ছা বনিরে বিয়া দিয়া দিলাম, বনিরে মাল সামান দিয়া দিলাম, বনিরে মশা দিয়া দিলাম, এখন আর এই জমিন এক কাটা দিয়া কিতা করতাম না, দিতাম না, যাও বা ইটা তো সারাটা দিলেইছি, ওই হক ছাড়ি দিও, ছাড়বাই নি তুমি তাই তো তা করো। ইলে জবরদস্তি হক ছাড়াইলে হক ছুটে না। ওলা স্ত্রী হকলোর মোহর দেবা লাগে, জামাই মারা যায় না আর স্ত্রীর মোহরও দেওয়া হয় না। আমি ওখান বুঝি না তে বিয়া কিয়র লাগে করোয়, মোর তো যেদিন বিয়া করছো ওদিন দিতায়, একলগে ফাট দেয় না, তোরা তোরা করি দেও মাসো 1000 করি দেও না মাসো, 2 বছরে ফুরা হোক না, 3 বছরে ফুরা হোক না, 4 বছরে ফুরা হোক না, এগুন ফুরা হইতো, এগুন যেন এক নাম দিলেইলাম আর দেই আর নাই তার লাগি নাই। তো অনেক হকুক আমরা আছে, এগুলা ঝুলন্ত অবস্থায় তাকে আমরা বুঝি না, কারণ দিনের জ্ঞান আমরা নাই। তো আমি ওখান খোয়াত আসলাম, সময় বেশি হয়ে যার, আমি ও 5 থেকে 7 মিনিটের ভিতরে আলোচনা আটাইলেইমু, ও আমি ওখান খোয়াত আসলাম। শেষ হয়েছে আমি খোয়াত আসলাম, মিরাজ যেগুলা মা বাপ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বন্টন করা হইতো উলামা একরামের জিকাইয়া, যেভাবে কোরআনও খোয়া হয়েছে, যেভাবে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন, কারণ অন্যর হক যদি আমার তলে থাকে আমি সারা জীবন হারাম খাইমু, আর এটা আল্লাহ মাফ দিতা নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মিরাজের বিস্তারিত আলোচনা আমি কেন করার যাইতামও না। মোটামুটি মা বাপ মারা যাওয়ার পরে নিয়ম হইল সপ্তাহের ভিতরে বাটা হয়ে যাইতো। আর আমরা যারা বুদ্ধিমান মা বাপ, তোরা দিনদার মা বাপ, আমরারও দায়িত্ব হইল একটা জিনিস, যেন আমরা হরুতাইন্তরে জমা করিয়া, কারণ আমি মাল বানাইছি, জমিন বানাইছি, মাটি মিরাস বানাইছি, আমার উপরে এখন দায়িত্ব হইল গিয়া আমি কোন দিন মরি যাইমু জানি না, হরুতাইন তারা জমা করিয়া কইতাম যেন আমি মরি যাইমু, আমার অতখান জমিন আছে, ওটা আছে, ও আমি মারা যাওয়ার বাদে সপ্তাহের ভিতরে তুমি তাই অমুক আলিমোর গেছে গিয়া ওগুন সারা বাটিয়া নিও, কারণ আমরা মা বাপরও দায়িত্ব। আর নাই আপনি মারা যাইবা আর আপনি যে সম্পত্তি খামাইছিলা ওগুন লইয়া হরুতাইন তো দরবার করবা। অনেক জায়গাতে এরকম দেখছি, চৌকর দেখা ঘটনা, সম্পত্তি লইয়া হরুতাইন তো দরবার করডা, খেওসার বেশি রাখতো, খেওসার আরো তুলা বেশি রাখতো, খেওসার অন্যরে দিত নাই, ওরকম চলে। এর কারণ কিতা? এর কারণ কিছু আমরাও দায়ী, কারণ আমরাও কিতা করছি না, আমরা হরুতাইন তোর একটাবার হইয়া গেছি না যেন আমি মারা যাবার বাদে ওগুন ওলা বাটিও। আর বেশ বালা আপনি বাটারে খসিয়তনামা বানাইয়া যাইন কি যেন আমি যদি মরি যাই তে জমিন ওগুন ওলা ওলা তুমি তাইন বাটিলাইও, অন্তাকি অতখান অমুকরে দিলাইও, অতখান অমুকরে দিলাইও, অতখান অমুকরে দিলাইও, ন্যায় সহকারে তার রেট এবং ভ্যালু হিসাবে বাটিয়া আপনি কোনো আলিমরে সামনে রাখিয়া সাক্ষী বানাইয়া ওসিয়ত বানাইয়া যাইন কি আপনি যখন মারা যাইবা তখন মারা যাবার বাদে ওভাবে সবর দেওয়া হয়ে যাইব। এইগুলো আমরার দায়িত্ব, যারা বুদ্ধিমান মা বাপ এরার দায়িত্ব। এরা এরকম করলে অন্তত আপনি চাইন নানি আপনার হরুতাইন কুশ রইতা বালা রইতা। কোন মা বাপে চায় যেন আমার হরুতাইনতে আমি মরার বাদে দরবার করতা? কোনো মা বাপে তো অন্তত এইখান চাইতা না। তো যদি এইখান চাইন না তো ওখান খরিয়া যাইবা, মারা যাওয়ার আগে কোন দিন মৌতাই যাইব জানা নাই, ও তাড়াতাড়ি নিজের হরুতাইন জমা করিয়া যেন আমারও জমিন আছে, ওটা আছে, আমি মারা যাবার বাদে তুমি তাই নলা ওলা বাঠিয়া নিয়োগী অগুন অমুক আলিম সাবর গাছে যাইয়োগী তাই সহযোগিতা করবা। আর অন্যর হকও তুমি আদ দিও না, ওখান ডর দেখাইয়া যায়, ও তখন কি তৈব আপনার কথাগুলাও তার দিল লাগবো। আর তারা কিতা করবা, দেরি করতা নাই, তাড়াতাড়ি বাটিয়া নিব, অন্যর হকও মারতা নাই। আর যদি এই হকগুলা আদায় করা হয় না, আল্লাহ কইছেন লির রিজালি নসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, যারা পুরুষ এরার লাগিও
মা বাপ এবং নিকটাত্মীয় যারা ছাড়িয়া গেছেন এর অংশ আছে, এবং মহিলা অকলর লাগিও মা বাপ এবং নিকটাত্মীয় যেগুলা ছাড়িয়া গেছেন এগুলার অংশ আছে, এগুলা দিতে লাগবো। কোরআনে পাক বিস্তারিত বর্ণনা করা আছে। এবং সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা তিলকা হুদুদুল্লাহ, এই সমস্ত হিসাব আমি বর্ণনা করিয়া গেলাম। স্ত্রী অতখান পাইতো, ফুয়ায় অতখান, ফুড়িয়ে অতখান, বাপে অতখান, মায় অতখান, দাদায় অতখান, দাদি অতখান, নানিয়ে অতখান, ও যেগুন হইয়া গেলাম ওইগুন সব কিতা তিলকা হুদুদুল্লাহ, এগুন আল্লাহর সীমা। ওমাই ইউতিল্লাহা ওয়া রাসূলা, আর যে মানুষে আল্লাহর সীমার ভিতরে রইব আর আল্লাহর হুকুমরে অনুসরণ করব এবং রসুলরে অনুসরণ করব, ইউদখিলহু জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুমগুলারে মানইন, আল্লাহ জান্নাত দিবা। জান্নাত যাইতে হইলে আল্লাহর হুকুম মানতে লাগবো, রসুলের হুকুম মানতে লাগবো। মন গড়া চলমু আর মনে করমু জান্নাত যাইমু, এটা সম্ভব নাই। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর এরপরে ফরমাইতরা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, এই সীমা আমি দিয়া দিছি, আর যে মানুষে সেই সীমারে ফলো করতো নাই, আল্লাহর নাফরমানি করব, রসুলের নাফরমানি করব, ও ইয়াতাআদ্দা হুদুদা, আর সেই সীমারে লঙ্ঘন করব। আমি হইয়া দিছি যে স্ত্রীরে অতখান দেও, বা কিয়ারা কইতরা না আর দিবার খাম নাই। আমি হইয়া দিছি বনিরে অতখান দেও, বা এনতে কইতরা না দিবার খাম নাই। দিতরা না, নিজর তলে এটা ভাইয়া রাখতরা, অন্যর জমিন নিজর তলে আনতরা, ও কিতা হইব তারার? আল্লাহ ফরমাইতরা ইউদখিলহু নারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরারে খানো দিবা, জাহান্নামও দিবা। নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, অন্যর হকর ব্যাপারে ডরাইন। খালিদান ফিহা, আর আরো তোলা দমকি দিয়া কইতরা এটা হামেশা রইবা। নাহলে হামেশা রোয়া, এটা দমকির লাগি কইছেন, অর্থাৎ লম্বা সময় রইবা। অন্যর হক যদি মারিয়া যায় লম্বা সময় জাহান্নাম রইতে লাগবো। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তারার লাগি অত্যন্ত অত্যন্ত রুসওয়াকুন আযাব, অর্থাৎ আপনার বেইজ্জতির আযাব, বেইজ্জত করা হইব। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, মিরাসর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিছয় এই সীমারেখার ভিতরে থাকবা, এটা লঙ্ঘন করবা না। এই মিরাসর ব্যাপারে সীমারেখা যারা লঙ্ঘন করব আল্লাহ ডাইরেক্ট তারা জাহান্নামও দিবা। যার কারণে এই ব্যাপারে ডরাইবা, অন্যর হক সম্পর্কে ডরাইবা। মিরাসর ব্যাপারে উলামা ইকরামের জিকাইয়া জানবা কিভাবে মিরাস বন্টন করা লাগে, কেউ মারা গেলে তাড়াতাড়ি এগুলা করবা। এইভাবে অন্যর হক যেগুলা নিজর আমরার কাছে আছে, কোনো দোকান থাকি বাকি খাইছেন, পয়সা দেয়নি গুলা, খেওরের কাছ থেকে খরচ আনছেন, এই পয়সাগুলাও রিটার্ন করেন। কোনোদিন খেওরে গালি দিলাইছেন, এইগুলাও আপনি গিয়ে একদিন মাফ চাইলাইন। গিবত করিলাইছেন, গিবত তো করতা না, গিবত করা জায়েজ নাই, গালি দেওয়া জায়েজ নাই, হিংসা করা জায়েজ নাই, অহংকার করা জায়েজ নাই, কোনো মানুষের দুষ কুজানি জায়েজ নাই, এটা জিনিস তো জায়েজ নাই। ইভেন খারাপ অনুমান লাগানিও জায়েজ নাই। কিন্তু দিনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, যার কারণে আমরা এগুলা করিলাইছি। কিতা কর্তা? তওবা কর্তা আল্লাহর কাছে। আর 2 নম্বর হইল, যার ব্যাপারে আপনি এইরকম মন্তব্য করছেন, যারে আপনি দুঃখ দিছেন, যারে আপনি কষ্ট দিছেন, তার কাছে মাফ চাইলেইতা গিয়া। খেওরের জমিন আপনার তলে থাকলে ওখান বার করিয়া দিলেইতা, খেওরের পয়সা আপনার কাছে থাকলে বার করিয়া দিলেইতা। প্রায় সময় দেখা যায় খারবারও পয়সা লাগাইন, এর বাদে পয়সা কিতাও হয় না, বার হয় না। বাকি দোকান থেকে সামান আনলা, সামান আনিয়া 1 লাখ টাকার সামান 40,000 দিলা, আর বাদে 60,000 ইগুইনার দেওয়ার নামও নাই। বছর যার 2 বছর যার বাদে আর দিলাও না। তো এইরকম করবা না। 1 টাকাও যদি খেওরের হক থাকে এটা আদায় করবা। খেওরের হক কোনোদিন মারিয়া খাইবা না, কারণ হক মারিয়া খাবার গুনাহ এত বড়, এত বড়। আমি হাদিস পড়িছিলাম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, কয়েকটা হাদিস ইকানো আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরাও তরজমা করি, আমি কথা শেষ করে দিমু। মান কানাত লাহু মাজলামা লিআখিহি মিন ইরজিহি আও শাই, যে কোনো মানুষের যদি কোনো তার ভাইয়ের প্রতি জুলুম করিয়া থাকে, ভাইয়ের প্রতি জুলুম করিয়া থাকে, জুলুম কিলা, হয়তো বেইজ্জত করি দিছে, কোনোদিন কোনো নিজর কোনো মানুষরে গালি দিলাইছে, কোনো মানুষরে অসম্মান করিলাইছে, বা কোনো মানুষের মাল লইলাইছে, ফালিয়া তাহাল্লাল মিনহু আল ইয়াউম, আইজ গিয়া ওগু নিজর উপরে হালাল করো। আল্লাহ রসুলে ফরমাইতরা, খাইল না, আইজ গিয়া মাফ চাও, আইজ গিয়া নিজর হক রে হালাল করো। কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, সেই দিনের আগে যেদিন কোনো টাকা পয়সা থাকতো নাই। আজকে হক আছে, পয়সা আপনি দিয়ে আদায় করিলেইবা, আজকে গালি দিছেন খেওরে মাফ চাইলেইবা, এমন এক দিন আইব যেদিন মাফ চাবার সুযোগ থাকতো নাই, টাকা পয়সা দিবার সুযোগ থাকতো নাই। তখন কিলা কিন্তু আল্লাহ কিতা করবা? ইনসাফ করবা। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা মিসকালা যাররা,
আল্লাহ কোনো মানুষের লগে রাইট দানার পরিমাণ জুলুম করতে নাই। আপনি খেয়রের পয়সা মারিয়া খাইছেন আর কেয়ামতর দিন সেই অবস্থায় আপনি যাইবা, আর আল্লাহ যার মারিয়া খাওয়া হয়েছে তারে কিতা এমনিও শাড়ি দিবানি, বলে বাবা শাড়ি দেও, বাচ্চা শাড়ি দেও, মারি দিছে, এটা আল্লাহ করতে নাই। দুনিয়াতে আমরা করি দেই, কেন আল্লাহ হিকানো করতে নাই। আল্লাহ রায় বরাবর জুলুম করুন না, হিকানো কিতা হইব, হিকানো হইব ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতি। আপনি আপনার বাইরে কোনো মানুষরে গালি দিলে ইসলা মাফ চাইছেন না, হিকানো গেছেন কি, এখন আপনি যে গালি দিছেন সেই গালির পরিমাণ নেকি আপনার কিতা হয়ে যাইব, নেওয়া হয়ে যাইব। আপনি অত হজ করছেন, উমরা করছেন, নমাজ পড়িছেন, তিলাবত করছেন, জিকির করছেন, কত নেকি লইয়া গেতরা যাইতরা, আর গালি দিলে ইসলা খেয়রে ও কিতাওর আপনার নেকি খাটিয়া নেওয়া হয়ে যায়। আর এরপরে নেকি নিতে নিতে মনে করেন আর নেকি রইল না, ওইন লাম তাকুন লাহু হাসানাত, মনে করেন নেকি নাই, এখন কিলা পরিশোধ করা হইতো, উখিযা মিন সাইয়্যাতি সাহিবি, তে যারে গালি দিছলা তার গুনাহ হল আপনার উপরে ডালিয়ে দেওয়া হইব। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আখিরাতের দিন এবং সেই দিন করে হিসাব রে এবং সেই দিন করে ইনসাফ রে ডরাইন। দুনিয়ার জীবন 40 বছর, 50 বছর, 60 বছর ইকানোর মজার লাগি, ইকানোর সামান্যতম আপনার সম্পদরে অর্জন করার লাগি, ইকানোর থুড়াতুড়ি ইজ্জতর লাগি আপনি অন্যর হক রে মারবা না। অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়ত, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার সাহাবারে জিকাইতরা, আতাদরুনা মাল মুফলিস, তুমি তাই জানো নি সবচেয়ে বড় মুফলিস খে, সবচেয়ে বড় খাঙ্গাল, সবচেয়ে বড় গরিব খে? সাহাবায়ে ফরমাইতরা, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমরা তো খাঙ্গাল অর্থাৎ গরিব ও মানুষরে কই, যার কাছে টাকা পয়সা নাই, সামান নাই, তারেও আমরা সবচেয়ে বড় গরিব কই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ফাকাল ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সবচেয়ে বড় গরিব এই মানুষ যে মানুষ কিয়ামতের দিন বেশ করে নমাজর নেকি লইয়া আইব, বেশ করে যাকাতর নেকি লইয়া আইব, বেশ করে রোজার নেকি লইয়া আইব, আরও বিভিন্ন ইবাদত কল থাকবো, হজ করছে, উমরা করছে, তিলাবত করছে, বিভিন্ন নেকি কল সে লইয়া আইব, কিন্তু ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কিতা করছে ও কোন দিন খারে গালি দিলাইছে, ও কাযাফা হাযা, কোন দিন খার উপরে তহমত লাগাই দিছে, ও আকালা মাল হাযা, কোন দিন খার হে মাল খাই লাইছে, ও সাফাকা দামা হাযা, কোন দিন খারে হত্যা করি লাইছে, ও দরাবা হাযা, কোন দিন বড় মানুষ সমাজর ও মেস্তৈর খামু আইছে আর থাবড় মারি দিছে, মেস্তৈডে নিজরে বড় মনে করিয়া ও মারি দিছে কোন দিন খারে, তখন কিতা হইব, ফায়ুতা হাযা মিন হাসানাতি, এই যারার উপরে সে জুলুম করছে তারারে কিতা করা হইব, হিনো তো আর টাকা পয়সা নাই, হিনো তো আর মাফ চাবা চাবি নাই, হিনো কিতা হইব, ও অত সারা নেকি লইয়া গেছ, ও নেকি এও এনরে দেওয়া হইব। জানে গালি দিছই ও তার নেকি তাকি দেওয়া হইব, জানে মারি দিছই তার নেকি তাকি দেওয়া হইব, জানা উপরে হাত উঠাই লাইছই নেকি তাকি দেওয়া হইব, জানে বেইজ্জত করি লাইছই ও এন নেকি তাকি ওলা দেওয়াও। এখন দিতে 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 কিতা হইছে, ফাইন ফানিয়াত হাসানাতু, এমন এক অবস্থা আইছে যে সারা নাকি শেষ হয়ে যায় যদি, তে কিতা করা হইব, কাবলা ইউকদা মা আলাইহি, যেগুলা তার উপরে হক আসলো, হক আবু আদায় হইছে না কিন্তু সারা নাকি শেষ হয়ে গেছে, এখন কিতা হইব, উখিযা মিন খাতায়াহুম, হেরার গুনাহ, যারার উপরে জুলুম করা হয়েছে হেরার গুনাহ এই মানুষের উপরে যাই নেকি করছলা কিন্তু অন্যর হক মারছলা, অন্যরে কষ্ট দিছলা, তান উপরে ডালিয়ে দেওয়া হইব। তখন তান জুলির মাঝে, তান আমল নামার মাঝে আর কোনো নেকি থাকতো না, খালি গুনার গুনাহ থাকবো। আল্লাহ রসুলে ফরমাইতরা, ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ও গুনাহগুলা তান উপরে ডালা হইব আর পরে তানে জাহান্নামও ডালা হইব। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও আমি কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াস সালামে আমরা এই শিক্ষা দিতরা যেন অন্যর হক সম্পর্কে ডরাও, অন্যর হক সম্পর্কে ডরাও, অন্যর হক সম্পর্কে তুমি নিজরে নিরাপদ মনে করিও না। নিজের স্ত্রীসকলের হক আছে, স্ত্রীসকলের ব্যাপারে ডরাও, কিভাবে স্ত্রীসকলের লগে ব্যবহার করা লাগে, মাত কথা করা লাগে। আমরা মাতর লগে স্ত্রীসকলরে তালাক দিলাই, ডরাও স্ত্রীসকলের ব্যাপারে। আমরা অত্যাচার করি, মাল সামান ডিমান্ড করি, মশার ডিমান্ড করি, আরও কিতার ডিমান্ড করি, নানানভাবে টর্চার করি। নিজের স্ত্রীসকলের ব্যাপারে ডরাও, তারাও মানুষ, তারাও আরও এক গরর সন্তান, তারাও তারার মা বাপ ছাড়িয়া আইসই,
তারার ব্যাপারে তারারে কদর করো, তারার ডিগনিটি বুঝো, নিজের মা বাপর ইজ্জত করো, মা বাপর সম্মান করো, নিজের ভাই আইনতর ইজ্জত করো, বনিন্তর ইজ্জত করো, তানতানোর যে হক আছে ওগুলা তুমি বার করিয়া দেও। মহল্লার কোনো মানুষের হক যাতে তোলে নাই, খেয়রর জমিন একাই ঠেলিবা না, লাগলে নিজের এক হাত কমাই দিবা, অন্যর এক হাত লইবা না। অন্যর এক হাত লইলে সারা জীবন আপনি হারাম খাইবা এবং সেই এক হাতে আপনার কিতা করব জাহান্নামে লইয়া যাইব গিয়া। লাগলে এক হাত আপনি নিজে ছাড়ি দিবা, অন্যর এক হাত আনবা না। সামান্য জিনিস লইয়া ঝগড়া করবা না, দুনিয়ার সম্পদরে আসল মনে করবা না। আমার দুস্থ হল বুজুর্গ হল আখেরাতরে ডরাইন, আল্লাহর হিসাবরে ডরাইন, আল্লাহ যে ফেসলা করবা ইনসাফ করবা ওগুলারে ডরাইন। আর এটা সব বুঝতে হইলেও আমি কইছিলাম দিনর জ্ঞান অর্জন করইন, দিনর লাগে সময় বার করইন, কোরআন বুঝইন, হাদিস বুঝইন। সাহাবায় যেভাবে কোরআন হদিসর আসর দে কবুল করতা, কোরআনের আসর কবুল করতা, নবীর খতার আসর দে কবুল করতা, ওলা আসর কবুল করইন, ওলা আগ্রহী বনইন, বনিয়া দিনর প্রত্যেকটা খতার উপরে আমল করইন। আর যেগুলা গুনাহ হইছে ওগুলা থেকে তওবা করইন, ইস্তেগফার করইন, আল্লাহর কাছে মাফ চাইন। আর শুরুতে আমিও কথা কইছিলাম আমল করতা আর নিজরে বদলাইতা ও নিজরে বদলাইবার চেষ্টা করইন। বন্দায় যখন নিজরে বদলায় আল্লাহ তারে মাফ করিয়ে দিলায়। বন্দায় যখন নিজরে বদলানির চেষ্টা করে আল্লাহ তারে বদলাইয়া দেন। বন্দার অন্তরের ভিতরে যখন একটা চিন্তা আই হয়, শর্মিন্দগি আই হয়, একটা লজ্জিত হয়ে যায় বন্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা বন্দায় যখন মাফ চায় আল্লাহর কাছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তার সারা গুনাহ মাফ করিয়া দিলাই। তাই আমার দুস্থ হল বুজুর্গ হল ও নিজরে বালা বানাইন, সুযোগ আছে, তওবার দরওয়াজা এখনো খোলা আছে, এখনো দুনিয়াতে আমরা আছি, যে সময় আছে ও মনে করেন প্রত্যেক দিনটা নিজের শেষ দিন, প্রত্যেক দিনটা নিজের শেষ দিন মনে করই এবং শেষ দিন মনে করিয়া নিজের জীবনটা অতিবাহিত করই। দেখবা জীবন সুন্দর হইব, অন্যরে কষ্ট দিবা না, অন্যরে মায়া মোহব্বত করবা, কোরআন বুঝবা, কোরআনের উপরে চলবা। কোরআন দ্বারা সাহাবার মতো জীবন আমরা গঠন করতাম পারমু। কোরআন শিক্ষার মাধ্যমে দৌড়ে সাহাবা ঘুরিয়া আইব, সুন্নতের মাধ্যমে দৌড়ে সাহাবা ঘুরিয়া আইব। তাই সেইগুলোর উপরে আমল করার চেষ্টা করেন। আমি কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين، وأن تغفر لنا وترحمنا، وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون. ونسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. ونسألك الرضا بالقضاء وبرد العيش بعد الموت ولذة النظر إلى وجهك والشوق إلى لقائك يا كريم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا إله العالمين يا رب العالمين. আল্লাহ আমরা তোমার বান্দা হল, আমরা ফকির ও মিসকিন বান্দা হল, আল্লাহ আমরা গুনাহগার বান্দা হল। আল্লাহ তোমার ঘরের ভিতরে আল্লাহ রাইতকুর ফকির হল আমরা হাজির হইছি। আল্লাহ আমরা রে মাফ করিয়া দাও, আল্লাহ আমরা রে মাফ করিয়া দাও। জানি আর না কোন সময় আমরা উপরে মৌত আই যাইব, কোন সময় তুমি ডাক দিলাইবা আর কবর কোন হালতে যাইব। আল্লাহ আমরা কিচ্ছু বুঝবাই আর না। আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করিয়া দিলাও। জীবন অনেক গুনাহ করি লাইছি, অনেক নাফরমানি করি লাইছি, আল্লাহ অনেক হক মারি লাইছি, তোমার হক কমি করছি, বন্দাগুলোর হক কমি করছি। আল্লাহ মাফ করিয়া দিলাও, আল্লাহ আমরা রে বালা বানাইয়া দিলাও। আল্লাহ আমরা তওবা করিয়ার, আল্লাহ আল্লাহ আমরা তওবা করিয়ার, আল্লাহ আমরা রে তওবা, আমরা তওবারে কবুল ফরমাও। আল্লাহ আমরা নিজরে সংশোধন করার তৌফিক দেও, আমরা প্রত্যেকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দেও, দিনের লাগি সামান্য সময় বার করার তৌফিক দেও। আল্লাহ আমরা ইসলাহ নসিব ফরমাইলাও, আমরা রে সংশোধন করিয়া দিলাও, আল্লাহ আমরা রে সংশোধন করিয়া দিলাও, আল্লাহ আমরা রে সংশোধন করিয়া দিলাও, আল্লাহ আমরা রে নেক মানুষ বানাইয়া দিলাও, বালা মানুষ বানাইয়া দিলাও, আল্লাহ বালা মানুষ বানাইয়া দিলাও, আল্লাহ বালা মানুষ বানাইয়া দিলাও। আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করার শখ দিয়া দেও, আগ্রহ দিয়া দেও, আল্লাহ হাদিস শিকার আগ্রহ দিয়া দেও,
তোমার দিনের কথা অকল শিকার আগ্রহ দিয়া দেও, দিনের উপরে আমল করার আগ্রহ দিয়া দেও। যে আগ্রহ সাহাবা এখানে মনে আসলো, শিকার যে আগ্রহ সাহাবার আসলো, আমল করার যে আগ্রহ সাহাবার আসলো, সেই রকম আগ্রহ আবেগ, সেই রকম খাহিশ আমরারও দিয়া দিলাও আল্লাহ। আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ একবার মায়ার নজরে চাইলাও আল্লাহ, আমরা এই ফকির মিসকিন জমাতর দিকে একবার মায়ার নজরে চাইলাও আল্লাহ। তোমার কাছে মাগফিরতর আমরা বিক কুজিয়ার আল্লাহ, তাকওয়ার বিক কুজিয়ার আল্লাহ, তাকওয়ার বিক কুজিয়ার আল্লাহ, মাগফিরতর বিক কুজিয়ার আল্লাহ, তাকওয়ার বিক কুজিয়ার। ও রব্বে করিম আমরারে মাফ করে দেও আল্লাহ, মাফ করে দেও আল্লাহ, মাফ করে দেও। ও রব্বে করিম মায়ার নজরে চাইলাম আল্লাহ, তুমি রাজি হয়ে যাও আল্লাহ, তুমি রাজি হয়ে যাও আল্লাহ, তুমি রাজি হয়ে যাও। ও রব্বে করিম রাজি হয়ে যাও আল্লাহ, একটাবার মায়ার নজরে চাইলাও আল্লাহ। তোমার মায়ার আমরা মহতাজ আল্লাহ, আল্লাহ তোমার দয়ার মহতাজ আল্লাহ, আল্লাহ তোমার দয়ার মহতাজ আল্লাহ। আল্লাহ তুমি মায়া না করলে আমরা কিচ্ছু করতাম পারতাম না, কোনো গাঠ পার হইতাম পারতাম না আল্লাহ। আমরা আমল নামা গুনায় বড়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আমরা আমল নামা গুনায় বড়া আল্লাহ। আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও ও রব্বে করিম, মাফ করিয়া দেও আল্লাহ, মাফ করিয়া দেও। তোমার তাবেদার বানাইয়া দিলাও আল্লাহ, তোমার তাবেদার বানাইয়া দিলাও। তোমার লাখো কোটি শুকুর আদা করিয়ার আল্লাহ। মুমিন হিসাবে তুমি আমরা রে জন্ম দিছো আল্লাহ, মুমিন হিসাবে কবরও নিয়োগী আল্লাহ, আল্লাহ মুমিন হিসাবে কবরও নিয়োগী আল্লাহ। এই এলাকার মধ্যে খের ও বরকত নাজিল ফরমাও, এই এলাকার মুর্দেগান ফ্লোরে মাফ করিয়া দেও, এই এলাকা তাকে বলা মুসিবত দূর করিয়া দেও। এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে জহনে জাকি ফহমে কামিল আতা ফরমাও আল্লাহ। এই মসজিদের খামরে সম্পূর্ণ করিয়া দেও। যারা সদকা খয়রাত করছেন তান্তানোর সদকা খয়রাত রে কবুল ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরাম আল্লাহ আকরামিন, আমরার তরফ থেকে লাখো কোটি সালাত আর সালাম তোমার হাবিবার খিদমত পৌঁছাইয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين.